ঘুগনিটা ফুটতে শুরু করছে, এবার কালারের জন্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। প্রেসার কুকারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি, তারপর 4-5 মিনিট ধরে খুব ভালো মতো এটা ফুটিয়ে নিচ্ছি। নামাবার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে। আমি আজকে বানাবো ঘুগনি। ঘুগনি আমরা ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করি। আমিষ নিরামিষ বিভিন্নভাবে বানানো হয় ঘুগনিটা। আমি আজকে মাংস বা ডিম কোনো কিছু ব্যবহার ছাড়াই এটাকে নিরামিষভাবে ঘুগনিটা বানাবো। ঘুগনি বানানোর জন্য 400 গ্রাম মটর ডাল খুব ভালো মতো করে ভিজিয়ে দিয়েছিলাম। 7 থেকে 8 ঘন্টা ভিজানো ছিল। দেখুন ডালটা এবার হাত দিলে খোসাটা ছেড়ে যাচ্ছে। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এই ডালটাকে একটা প্রেসার কুকার দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি, তার পরিমাণ মতো জল আর লবণ দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে আমি মটর ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন বন্ধুরা প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে মটর ডালটা সিদ্ধ করে নিয়েছি। এরপর ঘুগনি বানাবো। এই জন্য কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের ওখানে। কড়াইটা গরম হয়ে যেতে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, 1.5 চামচের মতো সরষের তেল দিচ্ছি। বেশি তেল ব্যবহার করবো না। তেলটা গরম হয়ে যাক, তারপর ফোড়ন দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গরম তেলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, ছোটো বড় 2 তেজপাতা, 1 চামচ জিরে ফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। প্রতিটি গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা স্লাইস করে কেটে কেটে টমেটো। টমেটোটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। পরে এখানে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে জল অ্যাড করছি না, সিদ্ধ করে ডালটাই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। ঘুগনিটা ফুটতে শুরু করছে, এবার কালারের জন্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। প্রেসার কুকারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি, তারপর 4-5 মিনিট ধরে খুব ভালো মতো এটা ফুটিয়ে নিচ্ছি। নামাবার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘুগনিটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি 1/2 চামচের মতো চিনি আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবটা খুব ভালো মতো মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে দিচ্ছি। আমার নিরামিষ ঘুগনি রেডি। গরম মশলা দেওয়ার পর 5 মিনিটের জন্য ঘুগনিটা ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে গরম মশলার গন্ধটা চারদিকে ছড়িয়ে যায়। তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন দুর্দান্ত হয়েছে দেখতে, কালারটাও দুর্দান্ত লাগছে। এটা মুড়ির সাথেও খেতে পারেন। আবার বাটি যদি এমনি নর্মালি ঘুগনি খেতে চান, তাহলে একটা বাটিতে কিছুটা ঘুগনি নিয়ে আসছি কীভাবে বানাবেন। উপর থেকে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে ঘুগনিটা খেতে দুর্দান্ত লাগে, যে কোনো নিরামিষ ঘুগনি। এবার আপনি যদি পেঁয়াজ পছন্দ করেন পেঁয়াজ দিতেও পারেন, নাও দিতে পারেন। উপর থেকে ছোট দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কুচানো কাঁচা লঙ্কা। আর যদি ধনে পাতা থাকে অবশ্যই দেবেন, আবার ধনে পাতা নেই তাই আর দিতে পারলাম না। তো এইভাবে খেতে পারেন, দুরকমভাবে খাওয়া যেতে পারে। আমি এখানে নিরামিষ বানিয়েছি, আপনারা চাইলে এর সাথে চিকেন বা মটন অ্যাড করে ঘুগনিটা বানাতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।